হ্যালো এভরিওয়ান, ঋষি আছে আপনাদের সাথে। আজ আমরা এই মুহূর্তে আছি, দেখতেই পাচ্ছেন যে কত বড় একটা বটগাছ। এটা নিয়ে অনেক খবর হয়েছে, বিভিন্ন চ্যানেলে দেখিয়েছে। এটা 60টা বটগাছ। 60টা বলতে 60টা বটগাছ লাগানো নয়, এটা একটা বটগাছই এত বড়। জায়গাটার নাম 60টা, ঠিক আছে। এটা ধামরাইতে অবস্থিত। সো আজ এসেছি, তাই ভাবলাম যে একটা ব্লগ করা যায়। আমি তো মুগ্ধ যে এত সুন্দর, মানে কি সৃষ্টি না, সৃষ্টিকর্তার যে এত বড় একটি গাছ, 100 বছরের বটগাছ এটার নাম। সো আজকে পুরো বটগাছটাকে দেখাবো বিভিন্ন ক্লিপ করে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি ঘুরছি, আমি যতটুকু ঘুরছি চারপাশ দিয়ে খালি বটগাছই। সো দেখতে সাথে থাকুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই বটগাছের মেইন যে অংশ, সেটা অর্থাৎ এটাই মূলত গাছ। এটা থেকেই চারিপাশে ডাল ছড়িয়ে পড়েছে। এগুলো এখন আলাদা আলাদাভাবে গাছ হয়ে গেছে, মানে মেইন গাছটা থেকে ডালপালা ছড়িয়ে এত বড় গাছ হয়ে গেছে। তবে এর ইতিহাস বেশ পুরনো, ফিরে যেতে হবে 500 বছর আগে। 500 বছর আগে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের এই গ্রামে দেবীদাস বংশের পূর্বপুরুষ তাদের জমির ওপর একটি বট ও পাকুড় গাছ রোপণ করেছিলেন। এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের লোকেদের কাছে এই গাছ দুটি দেবতা সমতুল্য। স্থানীয় পরিবেশটা খুবই সুন্দর, সত্যিকারের গ্রামীণ রূপ বৈচিত্র্য চোখে পড়বে এই গ্রামের আনাচে কানাচে। বট পাকুড়ের সুশীতল ছায়ায় নিরিবিলি পরিবেশে পাখপাখালি ডাক শুনে আপনার হৃদয়ে তৃপ্ত হয়ে যাবে। চলুন জানা যাক যাবেন কিভাবে। ঢাকা থেকে মানিকগঞ্জের যে কোনো বাসে উঠে ধামরাই নেমে যাবেন। ধামরাই ধুলিভিটা বাস স্টপ থেকে এই স্থানের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। সিএনজি অথবা অটোরিকশার ভাড়া 50 থেকে 60 টাকা। এই শিকড়গুলোই আসলে জানান দেয় যে এই গাছটি ঠিক কত বছর পুরনো। যতটুকু জায়গা আছে মাটির দিকে তাকালে জানান দিয়ে দেয় যে তারা কত বছর ধরে দাঁড়িয়ে আছে। আপনি দেখে মনে করতেই পারেন যে এগুলো আলাদা আলাদা অনেকগুলো বট গাছ এখানে হয়তো বা রোপণ করা হয়েছে। মোটেই তেমনটা না, একটা বট গাছেরই এত বড় অংশ। জায়গাটা এতটাই বিস্তৃত যে ক্যামেরার ওয়াইড লেন্সেও সম্পূর্ণটা কাভার করা যাচ্ছে না। আর এই বটগাছের কাছে আসতে হলে আপনাকে যে কোনো বাসে ধামরাইতে আসতে হবে এবং সেখান থেকে নেমে একটি সিএনজি নিয়ে আপনি বললেই হবে যে 5 লক্ষ্মী বাজারে যাব। সিএনজি এসে 5 লক্ষ্মী বাজারে আপনাকে নামিয়ে দেবে। সেখান থেকে একটি ভ্যানে করে আপনাকে আসতে হবে এই সাইটে এলে যে কাউকে জিজ্ঞাসা করলে তারা আপনাকে দেখিয়ে দেবে এই বটগাছের জায়গাটি। তবে এই জায়গাটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এখানে একটি কালী মন্দির রয়েছে যেটায় তারা প্রতিনিয়ত উপাসনা করে। ঠিক এই বটগাছটির নিচে সেই কালী মন্দির। তাদের মতে এটা অনেক জাগ্রত এবং এখানে তারা প্রতিনিয়ত পূজা করতে আসে। যেহেতু অনেক পুরনো গাছ, এজন্য একটি নোটিশ এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সো এই ছিল আমাদের আজকের ধামরাইয়ের 60টা বট গাছের। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন।